নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা আজকে রান্না হবে। এখানে যে ডিম আলু দিয়ে একটা ঝোল রান্না করা হবে। ডিমটা মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে, কারণ যাতে ডিমের ফ্লেভারটা বের হয়। আর গোটা গোটা দিলে ডিমের ফ্লেভারটা তরকারিতে মিশে না, সেই জন্য। আর আলুটা ওখানে আধ ভাঙ্গা করে দিব, পিস পিস করে কেটে দিব না। আর এই ডিমের তরকারির জন্য এই যে এখানে পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, কাঁচামরিচ নেওয়া হয়েছে। আর এখানে দেশি লাউ শাক ভাজি করব শিম দিয়ে, সেজন্য দেশি লাউ শাক আজকে ভাজি করব পেঁয়াজ পাতা দিয়ে। এখানে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে এই যে বাঁধাকপি ঘন্ট করব, সেজন্য বাঁধাকপিটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে বাঁধাকপিতে দেওয়ার জন্যে আলু ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো দেখেন কিভাবে রান্না করি। প্রথমে শাকটা ভাজি করে নিব, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। শাক আর শিম একসাথে দিয়ে দিব। প্রথমে একেবারে ঢেলে দিব না, তাহলে ওই যে শাকে যে নিচে জল আছে, সেই জলগুলো দিলে শাকটা ভালো হবে না, নরম হয়ে যাবে বেশি। এটা একটু ঝরঝরা করে ভাজি করলে ভালো হয়, সেই জন্য হাত দিয়ে দিলাম। এখন শাকটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। এই যে শাক দেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। এই যে পরিমাণ মতো লবণ দিবেন, বেশি লবণ হলে ভালো লাগবে না, সেই জন্য পরিমাণ মতো দিতে হবে। এই যে বন্ধুরা, আমার শাক ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখেন তলে কিন্তু লাগে নাই, সেই জন্য আমি এখনই তেলটা দিয়ে দিব। এই যে তেলটা দিয়ে দিলাম, এখন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে বন্ধুরা, আমার শাক ভাজি করা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ পাতা দিয়ে আর একটু ভাজি ভাজি করে এটা নামিয়ে নিব। আমার শাক ভাজি করা তো হয়ে গেছে, ওটা ঘরে রেখে আসছে বাবা। আর এখন এই যে ডিমের ঝোল রান্না করব, সেজন্য ডিমটা বসিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে, তারপরে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে আমার ডিমটা ভাজি হয়ে গেছে, এটা নামিয়ে নিব। আর একটু ভাজি করে নামিয়ে নিব। আর এখানে আমি ওই যে বললাম আলুটা পিস পিস করে কাটবো না, এটা আধ ভাঙা করে দিয়েছি। এখন এই যে ডিমের ঝোলটা কিভাবে রান্না করি দেখেন। এই যে আমার ডিম ভাজি করে নামানো হয়ে গেছে। এই যে ডিমটা রেখে দিলাম এখন। আর কড়াইয়ে আর একটু তেল দিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আলুটা একটু ভাজি ভাজি করে নিতেছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে বন্ধুরা, আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে জল, বেশি জল দিব না, কারণ এটা সিদ্ধ আলুটা তো আগে থেকে সিদ্ধ করা, সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে একটু জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে তরকারিটা ফোড়নের জন্য নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজি ভাজি করে তরকারিটা দিয়ে দিব ঢেলে। এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে তরকারিটা ঢেলে দিয়েছি। এখন আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি এই যে জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিব।
এটা দিয়ে এখন নামিয়ে নিব। এই যে মিশিয়ে দিলাম, এখন আরেকটু জাল দিয়ে এটা নামিয়ে নিব। এই যে বন্ধুরা, আমার ডিমের তরকারি রান্না করা তো হয়ে গেছে। এখন আমি এই যে বাঁধাকপির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হওয়ার পর প্রথমে আলুটা একটু ভেজে নিব। আলুগুলো দিয়ে দিতেছি। আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন এই হলুদ আর লবণ দিয়ে আলুটা প্রথমে একটু ভেজে নিব। ডিমের তরকারিটা নামানোর পর দেখাই নাই, একবারে সব রান্না হওয়ার পর আপনাদের একসাথে দেখাবো। এখন এটা একটু ভেজে নেই। প্রথমে তো আলুটা দিয়ে দিয়েছিলাম, আলু ভাজি করার পরে আলুর উপরে ফোড়নটা দিয়ে দিয়েছি জিরা আর মেথি দিয়ে, তারপরে কাঁচামরিচ দিয়ে আলুটা আর একটু ভাজি ভাজি করে তারপরে ওই আলুর উপরে এখন দিয়ে দিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো উপকরণ আমি ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না এই বাঁধাকপির জলটা শুকিয়ে যায় তত সময় আমি এটা ভেজে নিব। এই যে বন্ধুরা, বাঁধাকপি দেওয়ার পর তো বাঁধাকপি ভাজতে ভাজতে একদম জলটা শুকিয়ে নিয়েছি ভালো করে। আমার এখন পরিমাণ মতো ভাজি করে নেওয়া হয়ে গেছে। আর এই যে পাশে চালের গুঁড়া আর 1 চামচ চিনি জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা বাঁধাকপির উপর এখন দিয়ে দিব। তারপর জিরা, গরম মশলা আর আদা বাটা দিয়ে এটা নামিয়ে নিব। এই যে বন্ধুরা, আমাদের দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেশি লাউ শাক ভাজি শিম দিয়ে, আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট, আর এই যে এখানে আছে ডিমের ঝোল আলু দিয়ে। এই আজকে দুপুরের খাবার আমাদের এগুলাই। এখন মা আর বাবা খাইতেছে। তো আজকের ভিডিওটি আর বড় করব না। এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আজকের জন্য টাটা, বাই বাই।